নমস্কার, আমি সঞ্জীব। আজ মর্নিংয়ে এমন একটা দাদার বাড়িতে এসেছি, গাছ দেখে সত্যি আমি অভিভূত। ছাদের উপরে ছোট্ট ছাদ বাগান হলেও গাছে গাছে কিন্তু একদম ঠাসা। শুধু তাই নয়, প্রত্যেকটা গাছে ফুলে ফলে একদম পরিপূর্ণ। এবং শুধু গাছ নয়, পাখি থেকে শুরু করে নিচে যে বায়োফ্লক রয়েছে, মাছের তৈরি করার ব্রিডিং করানো হচ্ছে, সব কিছু A to Z কিন্তু এখানে দেখানো হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে। দেখুন, এবং প্রত্যেকটা গাছে কীভাবে সুন্দরভাবে ফুল এসছে সেটাও কিন্তু দেখুন। এবং ছাদ বাগানে যে সুন্দর দোলনা রেখেছেন, এবং সাথে রয়েছে আমার কোকো, দাদার খুব প্রিয় পোষ্য কোকো। এই নিয়েই আজকের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আর আঙ্গুর গাছ রয়েছে, সুন্দর আঙ্গুর গাছ, এখানে কুল গাছ, এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, মালবেরি থেকে সজনা গাছ থেকে শুরু করে সব গাছই রয়েছে, লবঙ্গ গাছ এবং আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে। বেডও রয়েছে এবং বড় বেড। কিভাবে গাছ পরিচর্যা, কিভাবে কি করা হচ্ছে, টোটাল ব্যাপারটাই এইবার শুনবো দাদার মুখ দিয়ে। দাদাই এখানে উপস্থিত আছেন এবং দেখুন সুন্দর একটা বড় জাম গাছ, যে জাম গাছে কিন্তু ফুলে ফুলে একদম পরিপূর্ণ হয়ে গেছে, জাম এবং জামরুল মিলেমিশে একাকার। তো এখানে পেয়ে গেছি দাদাকে। নমস্কার দাদা, বলুন কেমন আছেন? মল্লিক, আমি ভালো আছি। আমি সুভাষ গ্রামে জাস্ট 1.5 বছর ধরে এসেছি। আগে আমি কলেজ স্ট্রিটে থাকতাম। আচ্ছা, আমার এই গাছপালা ভালো লাগে বলেই আমি আরও এই জায়গায়, ফাঁকা জায়গায় এসেছি, যাতে আমি আমার শখটা আরো পূর্ণ করতে পারেন, করতে পারি। বাহ! তো আপনার এই বাগান কত বছর ধরে করছেন? বাগান আমি বহু বছর ধরে ছোটবেলা থেকে করছি। আচ্ছা, তো কলেজ স্ট্রিটে আমার মেন বাড়ি। আচ্ছা, তো কলেজ স্ট্রিটে কলেজ স্ট্রিটে জায়গার অভাব হচ্ছিল, বা বড় বাড়ি অনেকে কমপ্লেন করছিল, তো এখানে আমি নিজের মতো করতে পারছি, সেই জন্যই এখানে চলে এসছেন। তার মানে শহরের বুকে জায়গা, যে কনজাস্টেড জায়গায় বাগান করার শখ যাদের আছে, তাদের ক্ষেত্রে যে কতটা অসুবিধা, কতটা প্রবলেম থাকে, সেটা কিন্তু দাদার মুখ দিয়েই কিন্তু আমরা সেটা কিন্তু জানতে পারলাম। তার জন্যেই কিন্তু আজকের শহর কলেজ স্ট্রিটের মতো জায়গা ছেড়ে আজকে চলে এসেছেন সুভাষ গ্রামের এই জায়গায়, নতুন করে বাড়ি কিনে বেড বানিয়ে সেখানেই কিন্তু গাছের ফোয়ারা ছুটিয়ে দিয়েছেন। অর্থাৎ দেখুন, যেসব গাছগুলো ছিল আপনার কলেজ স্ট্রিটের বাগানে, অর্থাৎ কলেজ স্ট্রিটের বাড়িতে, এইসব গাছগুলো কিন্তু ছিল সব টবে, সেখান থেকে এনে কিন্তু এখানে প্রতিস্থাপন করেছেন। কি ঠিক কিনা দাদা? দেখুন কি সুন্দর জামরুল। এটা কি জামরুল আছে? এটা লাল জামরুল। লাল লাল বড়টা, গোল না লম্বা? এমনি গোল, ছোট। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন সুন্দর গাছ। ক বছর বয়স হয়েছে গাছটা? এটা 7-8 বছর বয়স। 7-8 বছর বয়স। আর এটাও পাশে তো একটা জামরুল। হ্যাঁ, এটা সবুজ জামরুল। এটা সবুজ জামরুল, মানে গোলটা? হ্যাঁ, না লম্বাটা? গোল। এটা খুব মিষ্টি হয়। থাই ভ্যারাইটিস। হ্যাঁ, থাই ভ্যারাইটি সবুজ। আচ্ছা, এখানে যে জাম গাছটা রয়েছে, এটা কি জাম? এটা প্রথমটা হচ্ছে সাদা জাম। আচ্ছা, এই যে জামের যেটা প্রচুর কুঁড়ি দেখতে পাচ্ছেন, এটা সাদা জাম। ওফ, দুর্দান্ত দুর্দান্ত। দেখুন কি সুন্দর ফুল এসছে। এবং 3 বছর 3.5 বছর 3 বছরের গাছ। এটা খুব পুরনো গাছ নয়, সাদা জামটা। 3 বছর হচ্ছে। হ্যাঁ, 3 বছর ওখানে কিনে লাগানো হয়েছিল, তারপরে চেঞ্জ যখন করেছি। আচ্ছা, এখানে রয়েছে পদ্ম। দেখুন এখানে পদ্ম, অনেকগুলো ভ্যারাইটিস পদ্ম রয়েছে। এখন তো দাদা কি পদ্ম তো এইবার কি নতুন করে বসাতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই ওয়েদারটা খুব বেশি ফ্ল্যাকচুয়েট করছে। একটু যেই স্টেবল হবে, গরমটা খুব, মানে ধরুন 28 ডিগ্রি হয়ে গেল, তো 28 ডিগ্রিটা যখন মেনটেন করবে, তখন আমি গিয়ে করব। হচ্ছে আবার পরের দিন 25-30 হয়ে যাচ্ছে। 20 না, ওপরে উঠলে খুব একটা নেই। এই যে 20-22 হচ্ছে, তখনই কি হয়, যেই আমি এগুলোকে করে আপনার রিপোর্ট করে দিলাম, টিউবারগুলো বাদবাকি ফেলে দিয়ে যেটা বড় টিউবার লাগিয়ে দিলাম, ওগুলোটা নিল। কিন্তু যেই টেম্পারেচার এতটা ফ্ল্যাকচুয়েশন হবে, ও আবার স্লিপ মোডে চলে। আচ্ছা আচ্ছা, আবার রিপোর্ট করতে হবে। তার থেকে ও টেম্পারেচারটা একটু স্টেডি হোক, তখন। তারপরে যাদের পদ্ম আছে, দাদার কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস, এই যে টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করছে, এই টেম্পারেচারটাকে মেনটেন করেই কিন্তু দাদা এখানে কিন্তু রিপোর্ট করবেন এবং সুন্দরভাবে কিন্তু এখান থেকে ফুল নেবেন। এবং বিভিন্ন ভ্যারাইটিস, এবং বড় লাল, সাদা এবং পিঙ্ক কালারের দুর্দান্ত দুর্দান্ত পদ্মর কালেকশন এখানে কিন্তু রয়ে গেছে। এবার রয়েছে এখানে দেখতে পাচ্ছি আপেল গাছ, সুন্দর আপেল। দাদা এটা কি আপেল আছে, কি জাতের আপেল? এটা হচ্ছে হরিমন 99। ফল এসছে কি? না, কুঁড়ি ফুল এসেছে, ফল দাঁড়ায়। ক বছর বয়স হলো? এটা বছর আড়াই হয়েছে। এবার হয়তো আসতে পারে। কাটিং করেননি?
আগে কাটিং করা হয়েছিল, এবছর আর করা হয়নি। এই দেখছেন তো বাড়িতে কিভাবে কাজ চলছে। ঠিক ঠিক। এছাড়াও দেখুন এই সাইডে বড় বড় টবের মধ্যে রয়েছে গোলাপ গোলাপ গোলাপ, তাছাড়া রয়েছে কিন্তু টমেটো, সবজি চাষও করেন দাদা? হ্যাঁ। বাহ সুন্দর। এবং আরেকটা দেখুন গোলমরিচ, কি সুন্দর ধরেছে থোকায় থোকায় গোলমরিচ, অসাধারণ। দাদা এর আগে কি তুলেছেন গোলমরিচ? হ্যাঁ হ্যাঁ। গোলমরিচ কেমন, টেস্ট কেমন? একদম আমরা যে গোলমরিচ খাই সেই টেস্ট, দুর্দান্ত টেস্ট। এটা সবুজ হচ্ছে, এই দেখুন এটা সবুজ হচ্ছে, তারপর আস্তে আস্তে লাল হবে, এটা ডিপ লাল হবে, তারপর ব্ল্যাক হয়ে যাবে, তখন ওটা খাওয়া যাবে। এটা সব চেরি টমেটো? হ্যাঁ, এগুলো সব চেরি টমেটো। বাহ দুর্দান্ত ফলন চেরি টমেটোর, দুর্দান্ত পড়ে ফলন আছে, দারুণ 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 ফলন। ওইটা আপনার লেমন গ্রাস। লেমন গ্রাস। আচ্ছা এই যে লাইনটা জলের, হ্যাঁ। এটা কি জলের লাইন তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এটা জলটাকে কোথা থেকে আসছে, কিভাবে কি করছেন, মেনটেন করছেন? ড্রিপ ইরিগেশন বলে। আচ্ছা। তো নরমালি লোকে ড্রিপ ইরিগেশন যেটা সেটা অটোমেটিক করে, আমারটা পুরো অটোমেটিক নেই। আমারটা আপনার আছে, মানে আমি সকালবেলা এসে এখানে কলটা খুলে দিই। এইখানে দেখুন একটা আমার মেন জলের লাইনের পাইপের সাথে এখানে একটা আমার স্টপ কক লাগানো আছে। আচ্ছা এইটা যে আমি খুলে দেব, এই পুরো বেডটা আর এইগুলো দেখুন এখানে জল পড়তে শুরু করে দিই। আচ্ছা আচ্ছা। আর এইগুলোতে সব জল যাবে। আমার যতক্ষণ মনে হবে যে দেয়া উচিত গাছের দেখে বা মাটির কন্ডিশন থেকে, ততক্ষণ ধরুন 15 মিনিট মতো আমি খুলে দিলাম, তাতে করে আমার সমস্ত টবে জল চলে গেল, আমি এবার বন্ধ করে দিই। তার মানে ড্রিপ ইরিগেশন যে সিস্টেমটা করেছেন, ক্লকওয়াইজ এটা করেছেন, আপনার যখন প্রয়োজন হলো সেটাকে অন করে দিলেন, আবার স্টপ করে দিলেন, পুরো জায়গাটাকে আপনার একটা জায়গা থেকে কভার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাকে আর সব গাছে আলাদা করে জল দিতে হচ্ছে না। দুর্দান্ত দুর্দান্ত, মানে খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো রয়েছে। এখানে দেখুন পেঁয়াজ গাছ, এবং প্রত্যেকটা গাছ কিন্তু একদম পরিপূর্ণ। দাদা এটা কি জাতের আম গাছ আছে? এটা হচ্ছে আপনার মিয়াজাকি। মিয়াজাকি। এর আগে কি ফল ধরেছে? না না, এটা এই বছরেরই গাছ। বাহ সুন্দর। এটা একটু মনে হচ্ছে অসুবিধা তো ঘটেছে, এই মাস 2-3 আমি একদম গাছের কোনো করতে যত্ন নিতে পারছেন না, পারছি না, যেহেতু বাড়িতে এইভাবে কাজ করছে। ঠিক ঠিক। আরো তো বিভিন্ন জাতের দেখতে হচ্ছে আম রয়েছে এখানে, কি কি জাতের আম রয়েছে এখানে? এর আগেরটা হচ্ছে কিং অফ চাকাপাত। কিং অফ চাপাত এইটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আপনার কাটিমন। কাটিমন। এটা হচ্ছে আপনার আম্রপালি, 12 মাসি আম্রপালি। আচ্ছা। আর এটা হচ্ছে পুষা অরুণিমা। পুষা অরুণিমা। দাদা একদম ফাটাফাটি করে দিয়েছেন। তার উপরে কি দেখুন আপনার করলা, দুর্দান্তভাবে করলা ঝুলছে, এবং এখানে রয়েছে লিচি গাছ, এখানে যে ফুল গাছটা রয়েছে একটা, এটা হচ্ছে আপনার ওই ফলসা। ফলসা গাছ, ঠিক ঠিক ফলসা গাছ। এটা তো বাতাবি লেবু। হ্যাঁ, বাতাবি লেবু। এর তো ফুল এসছে দেখছি। ফলও দাঁড়িয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ফলও দাঁড়িয়ে গেছে সুন্দরভাবে। এই যে দুর্দান্তভাবে ফল দাঁড়িয়ে গেছে, খুব সুন্দর। এটা আমলকি? হ্যাঁ, আমলকি ফ্রোমেন্টেফ। এখানে পড়ে যাচ্ছে পোকা, এর মধ্যে দেখতে পাচ্ছেন। ওই একটু আগেই আমি ওটা হ্যাঁ। ওখানে যেটা পুরো ভর্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সাইডে রয়েছে ড্রাগন, পেয়ারা। ড্রাগন এটা কি জাতের ড্রাগন? এটা ওই ভেতরটা লাল হয়, বাইরেটাও লাল হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। আর এটা? এটা হচ্ছে আপনার ওই মালটা, ভিয়েতনামি 12 মাসি মালটা। ভিয়েতনামি 12 মাসি মালটা। দেখুন একদম ফল কিন্তু ধরেই আছে গাছে, যেটা আমরা দেখতেই পাচ্ছি, দুর্দান্তভাবে ফল ধরে আছে গাছে। আবার এদিকেই কিন্তু ফুলে ফুলে একদম পরিপূর্ণ হয়ে গেছে। আর এটা কি গাছ আছে? এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা। স্ট্রবেরি পেয়ারা, ফুলও এসছে, ফলও দাঁড়িয়ে গেছে। এই যে স্ট্রবেরি পেয়ারা, এর টেস্ট কেমন আছে? মোটামুটি ভালো, মিষ্টি হয়, ছোট হয়, বাট মিষ্টি হয়, আর লাল, মানে প্রচুর ধরে, প্রচুর ধরে। হ্যাঁ, এই সময়টাই হয়। আচ্ছা, একবারই? হ্যাঁ, একবারই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একবারই স্ট্রবেরি পেয়ারা ধরে, এক ফসলি, কিন্তু টেস্ট ভালো বলছেন। এটা কি লবঙ্গ গাছ? হ্যাঁ, এটা লবঙ্গ গাছ, মানে সবে চারা। এটাও তাই না, এটা হচ্ছে আপনার ওই অল স্পাইস। ও, দুটো একই লাগছে আর কি। আচ্ছা, আমি ভেবেছিলাম এটা লবঙ্গ গাছ। না, সুন্দর লেবু। এটা অল স্পাইস, এটা মানে রান্নায় আপনার এই পাতাটা ছিঁড়ে মাংস টাংস করছেন, গরম মশলা নেই, একটা পাতা ছিঁড়ে করে দিয়ে দিন, শুকিয়ে দিন। হ্যাঁ, পুরো দেখুন গরম, মানে তার মানে মশলা একদম পাওয়া গেল। অল স্পাইস। হ্যাঁ হ্যাঁ, স্পাইস।
আচ্ছা, এখানে রয়েছে কুল গাছ। দাদা এটা কি জাতের কুল আছে? এটা ওই কি বলে এটাকে, লাল হয়। আচ্ছা আচ্ছা, বড় নারকেলি কুল টাইপের না নাকি? না, এটা বিলাতি কুল বলে এটা বিলাতি কুল, কিন্তু আপনার এটা তো যে মিস ইন্ডিয়া বা ওই 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 মিস ইন্ডিয়াই বোধহয়। কিন্তু মিস ইন্ডিয়া তো এত লম্বা হয় না, গোল হয়। যাই হোক, এই কুলগুলো দেখুন আপনি, একটা টেস্ট কেমন আছে? টেস্ট এখন করবেন, এটা পুরো পোকায় খেয়ে নিচ্ছে। হ্যাঁ, এই তো পোকা ধরেছে গাছ, একদম পোকায় পরিপূর্ণ হয়ে রয়েছে। ওই জন্য এই ট্র্যাপগুলো লাগিয়েছি। দেখুন, গাছে কিন্তু যে কুলের পোকা লেগে যায়, এই পোকা লাগার হাত থেকে রক্ষা করতে গেলে আপনাকে কিন্তু এই ফেরোমন ট্র্যাপ কিন্তু ব্যবহার করতে হবে। সেই সাথে সাথে গাছে কিন্তু স্প্রে মাস্ট। দাদা একটু গাছে স্প্রে করে দেননি? গাছে দাদা আমি 2 মাস ধরে একদম কোনো গাছের কোনো যত্ন নিতে পারিনি। আচ্ছা, যেহেতু বাড়িতে পুরো এরকম, দেখুন এই দেখুন, এই যে ফেরোমন ট্র্যাপে এর মধ্যে কিন্তু যে মাছি পোকা যেটা আক্রমণ করে, হুল ফুটিয়ে দেয় এবং তার মধ্যে যে ডিম পাড়ে, বাচ্চা তৈরি হয়, তার ফলে কিন্তু ফলগুলো নষ্ট হয়ে যায়। সেটা কিন্তু এই জায়গার থেকে কিন্তু একদম পরিষ্কার দেখতে পেলেন। দাদা এই আঙুরটা কি জাতের আঙুর আছে? এটা হচ্ছে ওই ব্ল্যাক কালো ছোট ছোট যেটা ধরেছে কি এর আগে? হ্যাঁ হ্যাঁ, প্রচুর ফল হয়েছে। প্রচুর ফল, মিষ্টি। হ্যাঁ, বাহ, খুব মিষ্টি। তাহলে দাদা এই বেড যে করেছেন, এই বেডটা কত চওড়া আছে, কত ডেপথ আছে? ডেপথ আছে আপনার 1.5 ফুট। আচ্ছা, মাটি আছে 1.5 ফুটের একটু বেশি, আর এটা 2 ফুট। 2 ফুট। তার মানে এই রকম চওড়া করে যদি বেড করা যায়, তাহলে দেখুন কোনো গাছ লাগানোর ক্ষেত্রে কোনো ধরনের কিন্তু অসুবিধা কিন্তু নেই। বড় বড় গাছ কিন্তু আমরা ছাদে কিন্তু করতে পারি। আমার মেন প্ল্যানিং হচ্ছে, দেখুন বড় গাছ যেগুলো আছে সেগুলো একটু ধারের দিকে আছে, সামনে জায়গাটা আমার খালি আছে। আমি কি করি, শীতকালে বা সাথী ফসল যা বলে, সাথী ফসল, সবজি সবজি, এইদিকে দেখুন ওই ওখানে পুরনো সামনে আপনার সব গাজর গাছ। হ্যাঁ, এবার এখানে আপনার পুরো মূলো গাছ ছিল, দেখুন 2-1টা এখনো মূলো তোলা হয়নি। এখানে যে বড় বড় মূলো হয়েছিল সব তোলা হয়ে গেছে। কদিন আগে এলেই দেখতে পেতেন এখানে সব আপনার সবজি ভর্তি ছিল। এখানে যেমন পালং শাক রয়ে গেছে, এখানে পালং শাক রয়ে গেছে। পালং শাকগুলো আমার পাখি খায়, সেই জন্য পুরো তোলা হয় না। বেশ বেশ। আচ্ছা, এই দেখুন সামনে যেরকম, তার মানে এইভাবে যারা নতুন করে ছাদে যারা বেড করার পরিকল্পনা করেছেন, ঠিক এইরকম পরিকল্পনা করে যদি বেড করতে পারেন, তাহলে কিন্তু একসাথে দুটো ফসল কিন্তু আপনারা তুলতে পারবেন এবং 12 মাস এখান থেকে ফসল পাবেন, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। দাদা এই যে পাতা, গাছের পাতা বা নোংরা, এইগুলোকে কি ব্যবহার করছেন? এগুলোকে ঠিক ব্যবহার করা হয় না, এগুলো আপনার অটোমেটিক পচে যায়। কিছু ক্ষেত্রে আমি কি করি, দেখুন এই এর ওপরে রাখা আছে, এই যে বস্তাটা দেখছেন, এর ভেতরে সব এই পাতা টাতাগুলো জমিয়ে রেখে দেওয়া হয়, শুকিয়ে গেলে আবার। আচ্ছা, এর কি খাবার দিচ্ছেন? গাছের তো চেহারা খুব দুর্দান্ত, কিন্তু কি খাবার ব্যবহার করছেন? বলতে সর্ষে খোল, আমি বাড়িতে সর্ষে খোল যেটা তৈরি করি সেটাই আমি ইউজ করি। আচ্ছা, ওই 15 দিন অন্তর সর্ষে খোল ভিজিয়ে, আর তার সাথে ওই কিচেন ওয়েস্ট কম্পোস্ট যে আছে, কিচেন ওয়েস্ট কম্পোস্ট মিশিয়ে সেটাই ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে বাড়িতে দাদার সর্ষে কিনে এনে, সর্ষে ভাঙানোর যন্ত্র বাড়িতে রয়েছে, সেই সর্ষে ভাঙিয়ে নিচ্ছেন, বাদাম ভাঙিয়ে নিচ্ছেন, নিয়ে তার খোলটাকে নিয়ে, এবং কিচেন ওয়েস্ট যেটা যে সলিউশন রয়েছে, সেই কিচেন ওয়েস্টের যে সলিউশনের যে পদ্ধতি, সেই পদ্ধতি, সেই রসটাকে এখান থেকে নিয়ে নিচ্ছেন, সেই সলিউশনটাকে এখান থেকে নিয়ে দুটো একসাথে মিশিয়ে তবেই কিন্তু গাছে ব্যবহার করছেন। যার ফলে দেখুন প্রত্যেকটা গাছের লুকিংগুলো দেখুন অসাধারণ, ফুলে ফুলে একদম কিন্তু পরিপূর্ণ হয়ে রয়েছে। কিচেনের যা কিছু ওয়েস্ট এতে দিয়ে দেওয়া হচ্ছে, আর এইটা থেকে নিচে এইখানে জমে যাচ্ছে। জমে গেলে আমরা যে কোনো একটা এরকম বোতলে এটাকে সংগ্রহ করে নিচ্ছি। বেশ, একদম দুর্দান্ত দুর্দান্ত প্ল্যানিং। তো এইভাবে যদি আমরা করতে পারি, নতুন নতুন অনেক কিছু শেখার আছে এক একজনের কাছ থেকে, আমরা সবাই শিখতে পারি। এবং এইভাবেই কিন্তু আমরা যারা বাগান করছি, বাগানের প্রতি যাদের আমাদের একদম ভালোবাসায় পরিপূর্ণ, তাদের ক্ষেত্রে কিন্তু এইরকম ধরনের টিপস কিন্তু বিশেষভাবে করা হয়নি। কি পরিমাণে পোকা জমেছে একবার দেখুন। এই ফেরোমন ট্র্যাপ দেখতে পাচ্ছেন কি অবস্থা। এরা যে আক্রমণ করে গাছে, পোকাগুলো, এরা ফলগুলোকে নষ্ট করে দেয়, ফল ছিদ্রকারী। এই যদি ফেরোমন ট্র্যাপ যদি ব্যবহার করা যায়, তাহলে কিন্তু আমরা এর থেকে রক্ষা পেতে পারি। লাভবার্ড আছে, লাভবার্ড। দেখুন দাদা শুধু গাছ নয়, গাছের সাথে পাখি,
দুর্দান্ত দুর্দান্ত পাখি কিন্তু এখানে রেখেছেন। এটা হচ্ছে পাইনাপেল কনুল বলে। আচ্ছা, পাইনাপেল কনুল, কনুল কনুল কনুল, আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর। দেখে মাথা দেখুন। শুধু গাছ বা পাখি নয়, সেই সাথে নিচে রয়েছে দেখুন মাছ। এখানে যে মাছ বায়োফ্লক পদ্ধতিতে মাছের চাষ করা হচ্ছে, ব্রিডিং করানো হচ্ছে, অসাধারণ, সত্যি দেখার মতো। দেখুন তাতে কি কি মাছ আছে এখানে সব আছে কালার? হ্যাঁ, সব ইম্পোর্টেড গোল্ডফিশ আছে, আচ্ছা তার সাথে গাপ্পি মলি প্রচুর আছে, আচ্ছা আর ক্রোকোডাইল আছে, কিছু আপনার শার্ক গ্রুপের আছে, আর দেশি আমার এটা আগে বায়োফ্লক করার প্ল্যানিং ছিল, তাই কিছু শিঙি মাছ বেঁচেছিল, সেই শিঙি মাছগুলো এখনও আছে। আচ্ছা 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 আচ্ছা। তার সাথে এর ফিল্টারেশন সিস্টেমের আউটপুট দিয়ে এই অ্যাকোয়াফোনিক করা হয়েছে। আচ্ছা মানে এখানে এইগুলো সব শেষের দিকে, শীতের সব গাছ। এখানে আপনি কিছুদিন আগে এলে আপনাকে ছবি আমি পাঠিয়ে দেবো, তাহলে আচ্ছা, বুঝতে পারবেন কী পরিমাণে ফুল হয়েছিল বা এ হয়েছিল। এখনও দেখুন টমেটো গাছে টমেটো হয়ে আছে। হ্যাঁ, অ্যাকোয়াফোনিক পদ্ধতিতে দুর্দান্ত চাষ হয়। হ্যাঁ। এটাকে যদি এই জলটা কি কোনো কাজে লাগাচ্ছেন, ওয়েস্টেজ জলটাকে? ওয়েস্টেজ জলটাকে নর্মালি এতে তো ওয়েস্টেজ হয় না, এটা রিসাইকেলিং হচ্ছে। রিসাইকেলিং হচ্ছে সবসময়। আর এই যে আমার ফিল্টার সিস্টেমটা, ম্যানুয়াল ফিল্টার সিস্টেম করা আছে, এটা 15 দিনে একবার এর জল, যেটা ওয়েস্ট প্রোডাক্টগুলো তলায় জমা হয় বেশ মোটা মাটি টাইপের, সেটা শুধু জলটা আমি এই আমার গার্ডেনটায় দিয়ে দিই। এখানে এই নারকেল গাছ বা এই গাছগুলো আছে, এগুলো তার থেকেই খাওয়া যায়। আচ্ছা 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 আচ্ছা। তার মানে দাদা কিন্তু শুধু গাছের উপরে নজর নয়, গাছের প্রতি ভালোবাসা নয়, সেই সাথে সাথে কিন্তু মাছ পাখি দেখলেন দুর্দান্তভাবে একসাথে কিন্তু পরিচর্যা করে যাচ্ছেন। দাদা এমনি বেসিক্যালি করেন কি আপনি? আমি বেসিক্যালি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। আচ্ছা 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 তো আমার একটা ব্যবসা আছে ছোট। আচ্ছা আমি আপাতত আইভিডি মানে রক্ত পরীক্ষার যাবতীয় ইনস্ট্রুমেন্টস আর রিয়েজেন্টস আমি সাপ্লাই করি, কাজ করি। আমার আচ্ছা। অফিস কলকাতাতে। আচ্ছা আচ্ছা। তার মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে যেগুলো ব্লাডস মানে কালেকশনের ব্যাপারে বিভিন্ন যন্ত্রপাতি যেগুলো রয়েছে, সেই সব বিষয় নিয়ে তিনি ব্যবসা বাণিজ্য করেন, এবং তার মধ্য থেকেও কিন্তু এই রকম ধরনের কাজ কিন্তু করে চলেছেন। তো সত্যি অভাবনীয়। যাই হোক, এইভাবে দাদার ভিডিও দেখলেন বা দেখছেন যারা, নতুন নতুন আইডিয়া তারা কিন্তু নিতে পারেন যে কিভাবে বেট করব বা মাছের চাষ করব। দাদার কাছ থেকে দরকার হলেও আইডিয়া আপনারা নিতে পারেন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই আজকের আমার ভিডিও শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।